আসসালামু আলাইকুম। যে যেখানে রয়েছেন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমি রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, শীতলক্ষ্যা নদী। এটি এদিকে চলে গিয়েছে কালীগঞ্জের দিকে। আর এই যে প্যাভিলিয়নের মতো দেখা যায়, প্যাভিলিয়ন নয় ঠিক কথাটি, যেমন স্টেশন, কমলাপুর স্টেশনের যে স্ট্রাকচার, অধুনা আরও বিভিন্ন, বর্তমানে আরও বিভিন্ন স্টেশন এরকম করা হয়েছে, ডিজাইন দেখতে পাওয়া যায়। এই যে এটি সম্ভবত বাণিজ্য মেলার স্থায়ী জায়গা, এবং ওই রাস্তা রয়েছে, রাস্তাটি চলে গেছে গাজীপুরের ভোগড়া বাইপাস। আর এই যে সোজা এই বরাবর, এখান থেকেই দেখা যেত উঁচু জায়গায় উঠতে পারলে পূর্বাচল 300 ফিট কুড়িল কানেক্টিং রোড, বাংলাদেশের সম্ভবত সবথেকে প্রশস্ত এবং সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই সড়কটি। আর এটি একটি প্রাইমারি স্কুল, একেবারে শীতলক্ষ্যা নদীর পাড়ে। সবুজে ঘেরা। আর এই যেটি কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজ এবং শীতলক্ষ্যা নদীর গাছপুর নারায়ণগঞ্জের প্রান্ত। এদিকে ওই কোনাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তারও একটু পরে আর একটি অনেক বড় ক্যাম্পাস জুড়ে বিশ্ববিদ্যালয় রয়েছে। আর এগুলো গ্রামাঞ্চলের মতো। ওই যে দূরে দেখা যায় লাল, ওটি সম্ভবত একটি পার্ক হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, যে বড় একটি জাহাজের মতো দেখা যাচ্ছে, সম্ভবত এটি সরকারি আইডব্লিউটিসি এদের ঘাট। আর কাঞ্চন ব্রিজের যে প্রান্তে দাঁড়িয়ে আছি, পশ্চিম প্রান্ত, ব্রিজের গোড়ায় প্রান্ত, এখানে রয়েছে বেসরকারি পর্যায়ের একটি ঘাট। ঘাট মানে এখান থেকে প্রমোদীয় বিভিন্ন নৌযান চলাচল করে থাকে, ছোট বড়। এই যে এগুলো লঞ্চ জাহাজের মতো। আর ওই যে দূরে আর একটি, আর এই যে নিচ দিয়ে রয়েছে ছোট ছোট স্পিডবোট টাইপের, একটু ওর থেকে বড় বিভিন্ন রকমের যানবাহন। আর কাঞ্চন ব্রিজটি পুরনো ব্রিজটি ওই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে। আর উপর দিয়ে এই যে এই পাশে সামনের অংশে নতুন আর একটি করা হচ্ছে, এটি চালু হয়নি, এখনো খুলে দেওয়া হয়নি। অনতি দূরে ওই মোড়েই এদিকে হলো 300 ফিটের সংযোগ কানেক্টিং, ওখানে আপাতত ওখানে শেষ হয়েছে মোড়।
আর এই যে এখান থেকে বরাবর করা হচ্ছে গাউছিয়া পর্যন্ত। এটিও প্রায় ওরকম সড়কই। এটি হলে এই অঞ্চলের একেবারেই যোগাযোগের একটি বিরাট একটি পরিবর্তন আসবে এবং দ্রুত গতিতে যাওয়া সম্ভব হবে। তো এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটি এটি হলো কাঞ্চন মেরিনা অ্যান্ড অস্টিস হারবার, পূর্বাচল কাঞ্চন ব্রিজ। এভাবে ঠিকানা, হাতে একটি ভিজিটিং কার্ড রয়েছে, সেখান থেকে দেখে বললাম। তো এদের এই আঙিনায় এই কলাবতী ফুল বরাবর ওই যে ঘরটি, ওটি একটি রেস্টুরেন্ট। এরা রেস্টুরেন্ট এবং এই যে এইসব নৌযানগুলো রয়েছে ছোট বড়, এখানে কথা বলে জানতে পারলাম যে এই সবগুলি ওনারা ভাড়া দিয়ে থাকেন। যে যেখানে যেতে যায় যাওয়ার উপযোগী, তো ওইভাবেই এগুলো ভাড়া কেটে থাকে। আর এটি তো একটি পার্ক, শিশুদের একটি ছোট্ট পার্ক। মূলত এখানে এই নৌযানগুলিতে নৌবিহারে বিনোদনকে নিতে আসা মানুষজন, তাদের সন্তান, শিশু সন্তান বা এদেরকে লক্ষ্য করে সম্ভবত এটি করা হয়েছে একটু। তবে স্থানীয় লোকজনও এবং যে কেউ এখানে আসতে পারে এবং এই নির্মল বাতাস গ্রহণ করতে পারে। তো কথা বলে জানতে পারলাম যে এখন ব্যবসা বাণিজ্য খুব ভালো না। আজ 29 জুন 2025, এখন 1টা বেজে প্রায় 10 মিনিট। আর আমাদের গুণের খুঁটি চ্যানেল ফেসবুকে বাংলায় লিখে অথবা ইংরেজিতে অলমোস্ট ফেলিং এ পার্ট, আর ইউটিউবে গুণের খুঁটি ইংরেজিতে লিখে আপনারা ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। যেটি সঠিক, যেটি চলমান, একটি ভালো চিন্তা এবং ভালো মেসেজের একটি চ্যানেল এই আমাদের গুণের খুঁটি। আপনারা ফলো, লাইক, সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। আপনারা দেখছেন প্রচুর, কিন্তু সাবস্ক্রাইব একেবারেই ভালো না। আর একটি বিষয় যে আসলে জানি না যে কিভাবে সাবস্ক্রাইব নিতে হয়। এভাবে চেয়েছে, আমি তো প্রচুর ভিডিও ছেড়েছি, আসলে ভালো ভালো ভিডিও দিয়েছি, অনেক ভালো ভালো ভিডিও, কিন্তু একটি বিষয় দেখা যায়, যারা দর্শক তাদের ভিতরে ইউটিউবে শর্টস, ফেসবুকে রিলস এগুলো দেখার প্রবণতা প্রচুর, কিন্তু ভিডিও দেখার প্রবণতা, বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখার প্রবণতাটি একেবারেই খুবই খারাপ এবং নগণ্য অবস্থা। আসলে ব্যাপক কিছু দেখতে চাইলে, বুঝতে চাইলে, জানতে চাইলে এবং গঠনমূলক অনেক কিছুই যেগুলো আসলে ভিডিও পোস্টগুলিতেই পাওয়া যায়। তো মানুষের সময়েরও অভাব, সামাজিক, পারিবারিক এবং পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে অস্থিরতা আসলে বিরাজ করলে মানুষ মনের দিকে, যেমন এই যে এখানে যে এই যে নৌযানগুলো দেখতে পাচ্ছি, শুনতে পেলাম যে ব্যবসা বাণিজ্য ভালো না, এরকম বিষয়গুলো এরকমভাবেও তুলনা করে চলে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।